স্বাগত জানাই। দুর্ঘটনার কবলে পড়ে কিডস স্কুলের ভ্যান, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে গাড়িটি। ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা প্রায় 7 জন শিশু শিক্ষার্থী। গুরুতর আহত গাড়ির চালক, তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ত্রিপুরা আদালতের রায় আজকের টিপিএসসি পরিচালিত জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের মেইন পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই বিষয়ে আইনজীবী শঙ্কর লোধ জানিয়েছেন, জুনিয়র ইঞ্জিনিয়ার পদ নিয়োগের পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার যে উত্তরপত্র প্রকাশিত হয়েছে তাতে বেশ কিছু ভুল লক্ষ্য করা গেছে। এই কারণে ত্রিপুরা হাইকোর্টে একটি পিটিশন দেওয়া হয়। পরবর্তী বিজ্ঞপ্তি আসা পর্যন্ত এই পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ফের ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও হাসপাতালে গিয়ে শেষ রক্ষা হলো না। জানা যায়, সোহাগ মিয়া নামে এক ব্যক্তি পথ দুর্ঘটনায় আহত হন। মেলাঘর হাসপাতালে এসে পায়ে হেঁটে ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা জানায়। ডাক্তার তারপর তার শরীরে একটি ইনজেকশন পুশ করে, আর তার পর মুহূর্তে মৃত্যু হয় তার। খবর জানাজানি হতে সোহাগের পরিবার থেকে হাসপাতাল ভাঙচুর করে এবং মেলাঘর থানার পুলিশের কাছে ভুল চিকিৎসার অভিযোগ দায়ের করে। গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। জানা যায়, শুক্রবার কাক ভোরে প্রায় 4টে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। মৃতের নাম কুমার সিংহ। এই ঘটনায় গোবিন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে নেমেছে চুড়াইবাড়ি থানার পুলিশ। এখন এই পর্যন্ত, ফিরবো পরের খবর নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, কেন্দ্রবিন্দুর সাথে থাকুন।